আমার ফুফু কিন্তু অসুস্থ। আমার ফুফুকে নিয়ে তুমি আরেকটা মিথ্যা কথা বলবা না, বইলা দিতাছি। কি করবে? আমার থেকে খারাপ কেউ হইব না। কি করবি? আমার ফুফুরে তুমি একবেলা খাও না, আমার ফুফুকে তুমি একবেলা পরিষ্কার করো না। আর এই যে তুমি তোমার বোনের জন্য যে আয়া রাখছো না, সেই আয়া দিয়া তোমার বোনকে পরিষ্কার করায় না, ঘরের সমস্ত কাজ করায়। ওনাকে বইলা দিছে যাতে ওই রুমে না ঢুকে। এত কথা বলো কেন? তুমি ওর গায়ে হাত তুলো কেন? তুমি আমাকে তোমার সাহস কম করো না, তুমি আমার সামনে আমার আব্বুর গায়ে হাত তুলতিছো। আমি বুঝলাম না, তুমি কি দিনে দিনে বাচ্চা হয়ে যেতেছো? বাচ্চা? তোমার মেয়ে যে আমার গায়ে হাত তুলছে, তুমি কি সেটা দেখো? কি দেখবো? এই মেয়ে, কি দেখবো? কি দেখবো? হ্যাঁ, তুমি যে বেয়াদব এটাই প্রমাণ করলা। তুমি আমার গায়ে থাপ্পড় দিছো, আমার থাপ্পড় দিছো তুমি। তুমি আমাকে কেন থাপ্পড় দিছো? তোমার থাপ্পড় দিব না কি করবো? হ্যাঁ, মেয়েটাকে কি শিখাইতেছো? কি শিখাইতাছি? আবার বলে কি শিখাইতেছো? মেয়ের ভবিষ্যতে বিয়ে হইব না? মেয়ে দেখলো ওয়াইফ হাজবেন্ডের হাত তুলে, ও তো এটাও দেখবো। হাত তুলে তোমার বইয়ের যে এই শব্দ শিখাইতেছে ঘরের ভিতরে, মার মুখে মুখে তর্ক করতে, মার কথা না শুনতে, মার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতে, এইগুলো যে তোমার বোন শিখাইতেছে, সেগুলো তোমার চোখে পড়ে না? যাইয়া এই যে থাপ্পড়গুলো আমার দিছো না, এই থাপ্পড়গুলো পারলে তোমার বোনকে দাও, তাহলে ঘরের ভিতরে সুখ শান্তি ফিরে আইবে। শয়তান বেরি, তুই ওই দিন কইছিলি না তুই আমার এক সপ্তাহ সময় দিছস, তুই আমার সংসার করবি না? হ্যাঁ বলছিলি? হ্যাঁ, তোর সাথে আমি আর সংসার করুম না। আমার মেয়ে, আমার বোন আমার কাছে আগে, তারপরে তুই বাইরে আমার লোকের সংসার না করলে বাইরে আমার বাসার থেকে এক করে মুহূর্তে বাইরে আমার বাসার থেকে। তোর বাপের বাড়ি আমি কোনোদিন তোর ফুচকি দিয়ে আমি খোঁজ খবর নিব না। যা। ওই শুনছো, এই বাজারের ব্যাগ দাও, বাজার করে দিয়ে যা, আবার দোকানে যাইতেইব। আমার কি সংসার করতে দিবা না? এটা কেমন কথা? কেমন কথা বুঝতে পারো না? না, আমি বুঝতে পারি নাই। আমি বলছি আমারে কি তোমার সংসার করতে দিবা না? সংসার দিব্যি তুমি করতেছো, তোমার আমি সংসার করতে দিব না কেন? সংসার করতেছি। তোমার পা আটকে রাখছি, হাত আটকে রাখছি, মুখ আটকে রাখছি, না চোখ আটকে রাখছি? এগুলো যদি আটকায় রাখতে না, তাহলে এতদিনে ঘরের ভিতরে পোক বিল 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 করতো খালি, বুঝো নাই? হ্যাঁ, কি অশান্তি আমার মাথার উপরে বাজায় থুইছো। ঘরের ভিতরে একটা সেকেন্ড আমি সুস্থ থাকতে পারি না। যেমন তোমার মাইয়া তেমন তোমার বোন। কি শুরু করছো ঘরের ভিতরে বসে? বান্দি দাসী নিয়ে আইছো আমারে? হ্যাঁ, আমার বোন কি তোমার খাওয়া আটকায় রাখছে, পড়া আটকায় রাখছে? তোমার বোন আমার কি না আটকায় রাখছে? প্যারালাইসিস হয়ে একটা ঘরের ভিতরে পড়ে রইছে। সবকিছু আমার সঙ্গে পরিষ্কার করতে হয়, গু মু তেডা সেডা গোসল করাই দিতে হয়, গিলাই দিতে হয়, ঔষধ গিলাইতে হয়। কি না করা লাগে? কি না করা লাগে? তোমার মাইয়ের একটা আছে, ওইটার সেবা যত্ন করা লাগে। আমি কি মেশিন? আমি কি মেশিন? আচ্ছা, আমার কথাটা বল। আমি তোমারে বলে দিতেছি, তুমি আমারে কি কইবা? তোমারে আমি 1 সপ্তাহ টাইম দিলাম। 1 সপ্তাহের ভিতরে তোমার বোনকে আমার বাসা থেকে বিদায় করবা। 1 সপ্তাহ। এই 1 সপ্তাহের ভিতরে যদি বাইর না করছো না, সংসারে আলমারি চাল করে দেবো। আমি একটা জিনিস বুঝলাম না, ও যাইব কই? আর কে আছে? জাহান্নামের চৌরাস্তায় যাইবো। আর আমি ছাড়া কেউ আছে? আমার বাপ আছে, মা আল্লাহর আছে। দুনিয়াতে এত মানুষ মরে, হে মরতে পারে না? মানে আল্লাহ হাত নিলে তো মুন্ডি যাইতেই গা। বালিশ টিপা মেডালাম। আমাইরা ভালো, খালি উল্টা পাল্টা কথা বলো। উল্টা কথা আমি কথা কই না। তোমার বোনটা আজকে আইয়া বাসা থেকে বের করবা। 1 সপ্তাহ টাইম দিছি। 1 সপ্তাহের ভিতরে যদি বের না করছো না, দেখো আমার চেয়ে খারাপ কেউ হইবো না। কি অবস্থা বোন তোর এখন শুনলে? ভালো না রে ভাই, আমি মনে হয় বেশি দিন বাঁচব না। আমার যে রোগ হয়েছে, এই রোগের মানুষ তো বেশি দিন বাঁচে না। চুপ থাক তুই। আমি ডাক্তারের সাথে কথা কইছি, ডাক্তার বলছে তোর যে রোগ হয়েছে ওই সিঙ্গাপুরে নিয়ে গেলে তো ভালো হয়ে যাবে গা। তুই টেনশন করিস না, আমি সব ব্যবস্থা করতেছি, প্রায় হয়ে গেছে গা। আমি তোরা নিয়ে গেলে দেখবি মনে কর 6 মাসের ভিতরে তুই সুস্থ হয়ে যাবি গা, তোর কোনো টেনশন নাই। খালি খালি আমার পিছনে টাকাগুলো নষ্ট করতেছে। টাকাগুলো রাখে দে, তোর মাইয়া আছে না, তোর মাইয়ার ভবিষ্যতে কাজে লাগবো। আর আমার যে রোগ হয়েছে সব তো পয়সাই গেছে, এটি তো আর ভালো বানানো সম্ভব। তুই জানোস তোর সব পুচ্ছা গেছে? হ্যাঁ, আমি তোর ভাই, তুই আমার একমাত্র বোন। ছোটোবেলা থেকে 2 ভাই বোন একসাথে বড় হয়েছি। আমার চোখের সামনে আমার বোন মরে যাবো গা, এটা আমি চাই দেখমু? হ্যাঁ, আমি টাকা দিয়া কি পানি খামু? এই টাকা পয়সাটা কী হইব যদি নিজের বোন অসুস্থ থাকে? আমার বোনের জন্য আমার অনেক দায়িত্ব কর্তব্য আছে। তুই সুস্থ থাকলে আমি সুস্থ থাকবো, আমি সুস্থ থাকলে আমার এই পরিবার সুস্থ থাকবো। ভাই কোনো কথা নাই, কোনো কথা কবি না তুই। পারলে আমার একটু বিষয় না খাইয়া মইরা যাই। এই বাইসা থেকে এত কষ্ট পাইতেছে, সে মইরা গেলে ভালো হইব। এই কথাটা আরেকবার যদি কস না,
তোর আগে আমি বিষ খেয়ে মরে যাবো দিস করে কয়ে দিয়ে গেলাম আমি। কি করছে এগুলো? ভাইটাও কত কষ্ট করতেছে আমার লাগে, মাইয়াটা কত কষ্ট করতেছে। আল্লাহ আমার কপালে মরণও লেখে নেই। বুঝলাম না, সকাল হইতে মায়ের কোনো হতিস নেই, কই যে গেছে? ঋতু, এই ঋতু, ঋতু, কি হয়েছে আম্মু? কইছিলি ফুপুর রুমে ছিলাম। ফুপুর রুমে ছিলাম মানে? হ্যাঁ, পড়ার টেবিল খালি, সারা ঘর খুঁজে খুঁজে মরতাছি। সমস্যা কি? ফুপুর রুমে কি? ফুপির রুমে ছিলাম। ফুপি হচ্ছে টয়লেট করছে, প্রসাব করছে, এগুলো পরিষ্কার করতেছিলাম। কেন? ওইগুলো পরিষ্কার করার দায়িত্ব কি তোমার? হ্যাঁ, ওইগুলো পরিষ্কার করার জন্য আয়া রেখে দি নাই? আয়া তো আজকে আসে নাই। আয়া আসে নাই, যা খুশি তাই হোক, তোমারে বলছি ওই রুমে যাইতে। যা খুশি তা হবে কেন? হ্যাঁ, আমরা এই বাসার মধ্যে থাকি না? ফুপু আমাদের সাথে থাকে না? ফুপুকে দেখাশোনার দায়িত্ব কি আমাদের না? হ্যাঁ, তুমি না হলে আমার ফুপুকে দেখো না। আমার ফুপুকে দেখার জন্য তো আমি আসি। তুমি না দেখো, আমি দেখবো। আমার ফুপু আমারই তো দেখতে হইব, তুমি তো দেখবা না, তুমি তো পরের ঘরে মেয়ে। আমার এই ফুপুর যে সাথে তো তোমার কোনো কাজ এত নাই। ফন্ডেটি করতে কই নাই। হ্যাঁ, সকাল হইতে রাত পর্যন্ত তোমারে দেখমু, তোমার ফুপুরে দেখমু, বান্দি দাসী পায়া রইছো আমালে, তাই না? আমি কি এই বাসার বান্দি দাসী? কথা কম কইবা। তুমি বান্দি দাসী না, তোমার কোনো কাজ করা লাগবে না। আমার ফুপু আমি কাজ করতেছি, আমি পরিষ্কার করতেছি। তোমাকে কি একবার রুম থেকে বলছি যে আম্মু এখানে আসো, আমাকে একটু সাহায্য করো? আমি আমার ফুপুকে নিজে পাতিলা ভাবে কুলে নিয়ে আমার ফুপুকে ওয়াশরুমে নিয়ে গেছি, ওয়াশরুমে নিয়ে যে আমার ফুপুকে ধোয়া দিছি, ঘর পরিষ্কার করে দিতেছি। আমি তো তোমাকে বলি নাই যে তুমি একবার আসো আমাকে সহযোগিতা করো। যা যাইয়া ফুপুর গুমুত পরিষ্কার কর, হেইতেই কামে দেবে। পড়ালেখা করে তো কোনো লাভ হইব না। তোরা পড়ালেখা না করে যদি একটা রাস্তা কুত্তাই না পড়ালেখা করাইতাম, তাও আমার কথা শুনতো। চুপ থাকো আম্মু। মানুষকে না বাঁচানোটা সবার আগে, পড়ালেখাটা সবার আগে না। আগে মানুষ বাঁচবে, তারপর পড়াশোনা করবে। আমার ফুবু আমার জীবনে পড়ালেখা থেকে সব থেকে দামি। যা, আমার চোখের সামনে থেকে সর। পড়াশোনা বাদ দিয়া ফুপুর আয়াগিরি কর যাইয়া কামে দিব। পড়াশোনা করে তো কিচ্ছু হইব না, হইব? আজকে থেকে তোর পড়াশোনা বন্ধ। তোর ফুপুর রান্না বাড়া দেখাশোনা সব কিছু তুই যেহেতু করবি, তোর ফুপুর রান্না বাড়াও তুই করবি। আমি কোনো কিছু করতে পারবো না। আর আয়া রাখছি না, মাসে 20,000 টাকা দিয়ে আমি আয়া রাখছি চেহারা দেখাইতে। আজকে থেকে তোর পড়াশোনা একদম টোটালি বন্ধ। তোর ফুপুর যে আয়ার গিরি করতেছ না, গুমুত পরিষ্কার করতেছস, এই যে রান্না বাড়াটা না ওইটাও তুই করবি। আজকে থেকে আমি আর কোনো কাজ করতে পারবো না। দেখো, তুমি যেহেতু আয়া কাজ করবাই, তাহলে আমি আয়া বাদ দিয়ে দিই, তুমি আয়ার কাজ করো। আর তোমার বদলে ওই রাস্তা থেকে একটা কুত্তা আইনা ওইটারে পড়াশোনা করামো। যা। তোমার তো আর কোনো কাজ নাই। সারাদিন হাতের মধ্যে ডিজাইন করে মেহেদি দিবা, দিয়া ওই হাতে ভাবে ফ্যানের তলে দিয়া শুকাইয়া বইসা থাকবা। দেখছো? একই মাইয়া বানাইছি না দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি ঘরের ভিতরে? হ্যাঁ, সব দোষ ওই যে ওই বুড়ির। ওই বুড়ি যদি মরতো তাই একটু বাঁচতাম। ওই বুড়ি কান পরামর্শ দিতে দিতে আমার মায়ের খারাপ বানাইছে। কি আসিল আর কি বানাইছে? পড়ালেখা করাইয়া এই বানাইছি, এই শিক্ষা দিছি। হ্যাঁ, মেজাজটা কেমন না গরম লাগে। আমার মুখে মুখে তর্ক করে গেল। একই মাইয়া, বাপ রে বাপ। আজকে খালি ওর বাপে আসুক বাড়ি, তারপর ওইব। আসি, শুনছি না এত নখ দেওয়া লাগে। এক গ্লাস পানি আনো। পানি আনো এক গ্লাস। নিজের পানি না নিজে নিয়ে খাও, চাকর রেই খেলাও নাই যে তোমার পানি আইনা দিমো। তোমার মাইয়া ঘরের ভিতর বাই যা শুরু করছে, মনে হয় কি এই সংসার চাইলে আমারই চলে যাইতে হইব, নাইলে আর কোনো কায়দা নাই। আমার মাইয়াও তোমার কামড়াইছে। তোমার মাইয়া কামড়ায় না, ঘরের ভিতরে তো মাইয়া খান বানাইছো মাশাআল্লাহ, কিচ্ছু খাওয়া যায় না। হ্যাঁ, সকাল থেকে এই পর্যন্ত একবার পড়ার টেবিলে দেখি নাই ওরে। ওর বুখা ফুফুর গুমুত ও পরিষ্কার করতে গেছে। ওর পরিষ্কার করতে যাওয়া লাগবে কি রে? আয়া রাখছি কি ফলাইতে? হ্যাঁ, মাসে 20,000 টাকা দিয়ে কি জন্য? চেহারা দেখার জন্য আয়ার? তোমার মাইয়া আমার মুখে মুখে তর্ক করে। পড়ার টেবিলে দেখে নেই, পড়তে বসতে বলছি। এই জন্য যা বলছে আর যা করছে পারে না আমার গায়ে হাত তুলে। এই অবস্থায় গেছে গা তোমার বোনটা। শুয়ে শুয়ে মরেও না, জ্বলায়ও নেয় না। হ্যাঁ, শুয়ে শুয়ে আমার মাইয়াটারে কান পড়া দিতে দিতে শেষ করে লাইছে। তোমার মেয়ে তোমার কাছ থেকে সব আচার ব্যবহার শিখছে। আমার কাছ থেকে শিখছে না? হারামজাদার বাচ্চা আমার কাছ থেকে শিখছে।
তোর বই না শিখাইছে, তোর বই না কান পাড়া দিতে দিতে আমার মাইয়েরা এমন বানাইছে। নাইলে এমন তো ছিল না আগে, এখন হইব কি লাইগা? হ্যাঁ, তোর বইনারা বাই করবি বাসা থেকে, নাইলে আজকে খবর আছে। মানে তুই কিন লেগে তোর ভবিষ্যৎটা নষ্ট করতেছস। আমার তো প্যারালাইস হয়েছে, এক সাইড তো পয়সাই গেছে, আমি তো কয়দিন পর মইরা যাবো। তোর কত সুন্দর ভবিষ্যৎ পড়ে রয়েছে, তুই স্কুলে যাস না কি লেগে, পড়াশোনা করস না কি লেগে? আমি স্কুলে গেলে, আমি কোচিংয়ে গেলে তোমারে দেখবো কে? হ্যাঁ, আর আমার ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবো না। তোমারই কি ভবিষ্যৎ হইছে? হ্যাঁ, তোমারই বয়সটা কতটুক তুমি নিজেই বলো। তোমার কেবলমাত্র বিয়ে হইছে 1 বছর, এর মধ্যেই আল্লাহ তাআলা তোমারে অর্ধেক প্যারালাইজ দিয়া দিছে। সারাটা জীবন তোমার কি হইব? তাই আমি সিদ্ধান্ত নিছি সারা জীবন আমি তোমার পাশে থাকবো। আর আয়াকে যতদিন টাকা দিব, আয়া ততদিনই তোমাকে দেখবে। আয়া তো তোমার রক্তের কেউ না, রক্তের হচ্ছে আমি তোমার পাশে সারা জীবন থাকবো। আর আম্মুর কথা বলবো, আম্মু তো তোমার একটু দেখতেও আসে না। তোমার কি অবস্থা হয়ে রইছে, তুমি কিভাবে পড়ে আছো, কিভাবে কি করতেছো না করতেছো, উনি তো দেখতেই আহে না। তোমারে দেখবো কিভাবে বলো? আম্মু তো তোমার 2 চোখের বিষ মনে করে। চুপচাপ তুমি এখানে বসো, আমার ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো টেনশন করা লাগবে না। আমার ভবিষ্যৎ নিয়ে আমি টেনশন করতেছি, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ। তোমার আমি সারা জীবন দেখবো। আমার লগে তোর ভবিষ্যৎটা নষ্ট করিস না। আমার ভবিষ্যৎ নষ্ট হইতাছে না, আমি জানি আমার ভবিষ্যৎ আরো উজ্জ্বল হইতাছে। মাথায় কোনো টেনশন না যাবে না, ডাক্তার নিষেধ করে দিছে তোমাকে যাতে কোনো টেনশন না দেওয়া হয়। একটুও টেনশন করবা না, আমার ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তা করবো। তুমি এখানে চুপচাপ শুয়ে থাকো, আমি খাবার আইনা দিতেছি। হ্যাঁ, মাইয়াটা কত কষ্ট করে আমার লাগে, আর আমি কিছুই করতে পারি না। এই দরজা লাগাও, দোকানে গেলাম। দাঁড়াও আব্বু, আমার সাথে কথা আছে। দাঁড়াইব, দোকানে পাটি দাঁড়ায় রয়েছে। যখনই ডাক দেই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি এটাই না দে, তাড়াতাড়ি ওইটাই না দে। কে একটু সময় দেওয়া যায় না? তোমার সাথে কি ফালতু পেছল পারবো নাকি? তাড়াতাড়ি করে বাবা। খবর কি করলা? কি করলা? কোনো চিকিৎসার ব্যবস্থা নিছো? দেখতেছি আমি। আজকে কয়টা মাস ধরে আমি শুনতে এসি যে দেখতাছি। তোমার কি দেখা শেষ হইব না? হ্যাঁ, আমি যতটুকু জানি এই রুগীদেরকে বিদেশে নিয়ে যদি চিকিৎসা করানো যায় না, ওনারা 6 মাসের মধ্যে সুস্থ হয়ে যায়। আমার ফুবু আজকে 1 থেকে 1.5 বছর ধরে বিছানার মধ্যে পড়ে রইছে, তুমি তো কিছুই করতেছো না। আচ্ছা, আমি আর একটা কথা জানি, তোর কুকুর লিগে আয়া রাখছি না? আয়া তোর দেখাশোনা করবো, তোর কুকুর যা যা আছে সব কিছু করবো। তুই পড়াশোনা বাদ দিয়ে তোর কুকুর পিছনে দৌড়ালে তোর চলবো? তোর ভবিষ্যৎ আছে না? হ্যাঁ, এত কষ্ট করতেছি কার লিগা? তুই যা তোর কুকুর এনে গুমুত পরিষ্কার করস। তুই কি করবো? আয়া করবো। আয়া আসে ঠিক মতো? তোর মা করবো। কে করবো? তোর মা। সূর্য কোন দা উঠবো সেদিন? কোন দিকটা উঠবো? কে তোর মা করে না? আমার মা, তুমি তো বাপ লাগো না, তো ঠিকই কইতা। মানে আমার মা আমার ফুপুর ঘরে পুচ্ছিতেও দেয় না। আমার ফুপু বাঁচলো না মরলো, বুঝতে পারছো? আমার ফুপু যদি আমি একদিন বাসায় না থাকি, আমার ফুপু না খায় মরে যাবো গা, তারপরে তোমার বউ আমার ফুপুর রুমে যায় একটা ওষুধ খাইবো না, 1 টুকরা বাপ মুহে দিব না, বুঝছো? তোমার বউ নিয়ে যে এত প্রশংসা করো, এত কিছু করো, তোমার বউ যে তোমার কাছে তুইলা ধরে এই জিনিসগুলা যে আমি ঘরের সমস্ত কাজ করি, আমি তোমার বোনকে দেখি, আমি তোমার মেয়েকে দেখি, আমি এইটা করি সেইটা করি, তোমার বউ আছে না ঘরের মধ্যে কোনো কিচ্ছু করে না। আমার ফুবুকে যেদিন আয়া না আসবে সেদিন আমি আমার ফুবুকে দেখি। আয়া আসবে না কেন? তোমার বউ তো আয়াকে নাই করে দিছে। আমার ফুবু পোষা পায়খানা করে, এগুলো পরিষ্কার না করলে এগুলো কিভাবে করে থাকবো? তাহলে কি আমার ফুবু সুস্থ হইব নাকি আমার ফুবু আরো অসুস্থ হইব? তোমার বউ তো আমার ফুবুর ঘরে ফুচ্ছি তো দিব না দূরের কথা, টাইম টু টাইম ওষুধও খাওয়াইবো না। আমার ফুবু ওষুধ না খাই পারে মরে যাব। বুঝলাম না কি হয়েছে? হ্যাঁ, ঘরের ভিতরে এমন ভাবে চিল্লাইতেছো মনে হয় কি বাড়ি ঘরের ভিতরে ডাকাত পড়ছে। আসছে। এই যে আপনারা কি আমি জন্ম দিছি না আপনার ফুপু জন্ম দিছে? হ্যাঁ, তোমার মাইয়া দিন দিন একটা কি কম অসভ্য হয়ে যাইতাছে। তোমার মাইয়ারা হোস্টেলে দেওয়ার ব্যবস্থা করো। এখানে থাকলে না গন্ডমূর্খ হইব, গন্ডমূর্খ। আর ওই তোমার বোনের মতো 2 দিন পরে প্যারালাইসিস হয়ে কিনা বিছনায় পড়া থাকে। তোমার মাইয়ারা হোস্টেলে দেওয়ার ব্যবস্থা করো। তুমি যাও হোস্টেলে, তোমার তো এই বাসে থাকার কোনো প্রয়োজন আমি দেখি না। দেখছো তো তুমি কেন এই বাসে থাকো? তুমি সামনে থাকতে তোমার মেয়ে কিভাবে আমার সাথে তর্ক করে? যে যেমন তার সাথে তেমনই করা উচিত। এই, চুপ থাক। এই চুপ থাক মানে? অতিরিক্ত কথা কস তোরা। অতিরিক্ত কথা বলবো না কি বলবো? হ্যাঁ, এত বইয়ের সাপোর্টার না তোমার বউ কি আমার ফুফুরে দেখে?
হ্যাঁ, একবেলা আমার ফুবুরে যে খাওয়াই দিছে না একবেলা আমার ফুবুর যে ঘুমুত পরিষ্কার করছে? তোমার মেয়ে পড়াশোনা বাদ দিয়ে ওর ফুবুরে দেখে আয়ার বেতন দেওয়া বয় বয়া সমস্যা নাই। আচ্ছা ওই দিন তুমি আমার কি কইলা? কি কইছি? হ্যাঁ, কি কইছি? এই সংসারের লিগা খাটো, আমার মেয়ের পিছনে খাটো, আমার বোনের পিছনে খাটো। তোমার বোনের তুমি তা খোঁজ ঘরের খবর নাও। ভিতরে কয়টা কাজের লোক রাখছো? হ্যাঁ, কয়টা কাজের লোক রাখছো? সংসার- ঘরের সংসারের কাজগুলো কে করে? সংসারে এমন কি কাজ? এটা কি গ্রামের বাড়ি? সংসারের কাজ ধান নাই। কাইতে আনছি, তো গম এক কাইতে কাম করো, আনছি, তুমি একদিন সরিষা কাইতে আনছি। তুমি একদিন সংসারের কাজ করে দেখো যে সংসারে কি কাজ আছে। তুমি না অতিরিক্ত কথা বলো। আমি তো অতিরিক্ত কথাই বলি। তোমার জন্য মেয়েটা খারাপ হইতেছে। আমার জন্য মেয়ে খারাপ হইতেছে না, মেয়ে খারাপ হইতেছে তোমার বোনের কারণে। আমার বোনের জন্য খারাপ হইতেছে না। আমার বোন কি উঠতে পারে? আমার বোন এসে কি ওই যে মুখ তো লড়াইতে পারে, শুয়ে শুয়ে যে মুখ চালায় না, ওই মুখ চালানি দিয়ে দেখো কথা আম্মু, করতেছে। আমার মতো তো মুখ চালাইতে আমি দেই না আমার বোনের কোনোদিন। তুমি অনেক মুখ চালাও। তোমার সামনে তো চালাইবো না, কারণ সকালে বাইরাও রাত্রে 11টা 12টা বাজে রুমের মধ্যে ঢুকো। তোমার সামনে কেমনে চালাইবো? হ্যাঁ, যাও যখন দেখো তখন চিৎকারাইয়া ঘুমায় পর্যন্ত ঘুমায় রয়েছে, আসো তখন দেখো যে ঘুমায় রয়েছে। তোমার সামনে মুখটা কখন চালাইবো? এই যে আমার ফুবু কিন্তু অসুস্থ। আমার ফুবুকে নিয়ে তুমি আরেকটা মিথ্যা কথা বলবা না, বইলা দিতাছি। কি করবে? আমার থেকে খারাপ কেউ হইব না। কি করবি তুই? আমার ফুবুরে তুমি একবেলা খাও না, আমার ফুবুকে তুমি একবেলা পরিষ্কার করো না। আর এই যে তুমি তোমার বোনের জন্য যে আয়া রাখছো না, সেই আয়া দিয়া তোমার বোনকে পরিষ্কার করায় না, ঘরের সমস্ত কাজ করায়। ওনাকে বইলা দিছে যাতে ওই রুমে না ঢুকে। এত কথা বলো কেন? তুমি ওর গায়ে হাত তুলো কেন? তুমি আমাকে তোমার সাহস কম করো না, তুমি আমার সামনে আমার আব্বুর গায়ে হাত তুলতেছো। আমি বুঝলাম না, তুমি কি দিনে দিনে বাচ্চা হয়ে যেতেছো? বাচ্চা তোমার মেয়ে যে আমার গায়ে হাত তুলছে, তুমি কি সেটা দেখো? কি দেখবো? এই মেয়ে কি দেখবো? কি দেখবো? হ্যাঁ, তুমি যে বেয়াদব এটাই প্রমাণ করলা। তুমি আমার গায়ে থাপ্পড় দিছো, আমার থাপ্পড় দিছো তুমি। তুমি আমাকে কেন থাপ্পড় দিছো? তোমার থাপ্পড় দিব না কি করবো? হ্যাঁ, মেয়েটাকে কি শিখাইতেছো? কি শিখাইতাছি? আবার বলে কি শিখাইতেছো? মেয়ের ভবিষ্যতে বিয়ে হইব না? মেয়ে দেখলো ওয়াই হাজবেন্ডের হাত তুলে, ও তো এটাও দেখবো। হাত তুলে তোমার বইয়ের যে এই শব্দ শিখাইতেছে ঘরের ভিতরে, মার মুখে মুখে তর্ক করতে, মার কথা না শুনতে, মার সাথে প্রতিনিয়ত ঝগড়া করতে, এইগুলো যে তোমার বোন শিখাইতেছে, সেগুলো তোমার চোখে পড়ে না? যাইয়া এই যে থাপ্পড়গুলো আমার দিছো না, এই থাপ্পড়গুলো পারলে তোমার বোনকে দাও, তাহলে ঘরের ভিতরে সুখ শান্তি ফিরে আইব। তানবীর, তুই ওই দিন কইছিলি না তুই আমার এক সপ্তাহ সময় দিছস, তুই আমার সংসার করবি না? হ্যাঁ বলছিলি? হ্যাঁ, তোর সাথে আমি আর সংসার করুম না। আমার মেয়ে আমার বোন আমার কাছে আগে, তারপরে তুই বাইরে আমার লোকের সংসার না করলে বাইরে আমার বাসার থেকে এক করে মুহূর্তে বাইরে আমার বাসার থেকে। তোর বাপের বাড়ি আমি কোনোদিন তোর ফুচকিতে আমি খোঁজ খবর নিব না। যা বাইরে আমার বাসা থেকে বাইরে। আমার বাসায় তুই অশান্তি করো সকাল থেকে রাত পর্যন্ত। তুই আমার বোনকে দেখতে পারো? আমার বোনের প্যারালাইসিস হয়ে গেছে গা। আমার একটা মাত্র বোন, আমার ছোট বোন, ওরে কত আদর যত্ন করে বড় করছি তুই জানোস? হ্যাঁ, আজকে আমার বোন একবার একটু প্যারালাইসিস দেখা একটু প্যারালাইসিস হইছে, আজকে 1.5 বছর ধরে আমার মাথার উপরে মাথাটা কিরমির কিরমির করে খাইছে। 1.5 বছর না 1.5 যুগ থাকবো আমার বোন। কি লেগে থাকবো? হ্যাঁ, তোর যদি- বিয়া দিছিলে না? বিয়া দিছিলে না? কই স্বামীর বাপ খাইতে পারছে? হ্যাঁ, অপায়া অলক্ষী একটা। আমা, এখন কিন্তু অতিরিক্ত করে ফেলতেছো তুমি। তুমি অলক্ষী, তুমি অপায়া। বুঝতে পারছো? এই সংসারে তুমি আসার পর থেকে একটা না একটা অশান্তি করে যেতেছো। কেন? সমস্যা কি তোমার? তোর পেটের মেয়েও তোর দেখতে পারে না, কারণ তোর এই মুখের জন্য। তোর মুখের কারণে তোর পেটের মেয়ে তোর মুখে মুখে তর্ক করে। এই ওরে তুই খারাপ বানায় ফেলাইছিস, ওরে তুই খারাপ বানাইছিস। আসলে আব্বু, দোষটা তোমার না, দোষটা হচ্ছে তার বাপ মা। তার বাপ মা আছে না, তাকে শিক্ষা দিতে পারে নাই কার সাথে কিরকম ব্যবহার করতে হয়, সেটা সে জানে না। এর জন্য উনি একজন অসুস্থ মানুষের সাথে খারাপ ব্যবহার করে। আজকে তো আমার ফুবুর জায়গায় উনিও থাকতে পারতো, ওনার সেবা যত তো আমার ফুবুও করতে পারতো। কার যে কোন জায়গায় আছে কেউ কি বলতে পারে? আজকের পর থেকে যদি আমার বোনের সেবা যত্ন তুই করস, এবার যে থাকতে পারবি না, বাইরে যা, এক করে মুহূর্তে বাইরে যা। তোর লোক আমি ক্যাশ করতে পারবো না। রেগুলার একবার সকালবেলা যাওয়ার সময় কাউ দোকান থেকে আসলে একবার কাউ আমার আর ভালো লাগে না এই কাউ। আমি বেরোয় যাবো। যা, তুই তোর বেরো। বোনের ই না তুই করি, ওই মানে তুই সংসার কর। আমার বোনের সিঙ্গাপুরে নিয়ে যাবো কয়েকদিন পরে, তোর কোনো লাগবো না। বিয়াদব মহিলা কোথাকার, শিক্ষা দীক্ষা দিতে পারে নাকি আমার নানা নানি। এক কাজ কর, ওই তোর পুকুরে রেডি কর, তোর পুকুর হসপিটালে নিয়ে যাবো। এই ডাক্তারের সাথে কথা হয়েছে, ওই ডাক্তারের পর্যবেক্ষণে থাকবো 10-15 দিন, তারপরে সিঙ্গাপুর নিয়ে যাবো। যা ভিতরে যা।